নমস্কার, আমি সঙ্গীতা। এই ভিডিওটা কোনো কিছু না, এই ভিডিওটা আমি প্রমাণ হিসেবে রাখতে চাইছি, তাই জন্য আমি আমার চ্যানেলটিতে আপলোড করছি। আসলে ব্যাপারটা কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে এই যে জায়গাটা দিয়ে আমি যাচ্ছি, এই জায়গাটাতে আমাদের বাড়ি। ঠিক আছে, এবার যখন আমরা বাড়িতে থাকি না, তখন এই যে পাশের দুটো বাড়ি দেখছেন, এইটা আর এর পাশে আর একটা বাড়ি আছে, এরা আমাদের বাড়িতে না ভাঙচুর করে। তার কারণ ওদেরকে রাস্তা দিতে হবে, কিন্তু ওদের এদিকে রাস্তা নয়, তাও আমার শাশুড়ি মা ওদের রাস্তা দিয়েছে। আজ নয়, কালকে আমি গিয়ে দেখেছিলাম পুরো গাছপত্র যা আছে, মানে উইথাউট এনি পারমিশন সব কেটে দিয়েছে। আর কেটে দিয়েছে শুধু না, কেটে দেওয়ার পর এই রকম যে দেখছেন এই বেড়া থাকে না, হ্যাঁ, এগুলো আগের বছর ভাঙা হয়েছিল। ভাঙার পর পুলিশে থানায় একটা কেস করা, মানে কেস বলবো না, ডায়েরি করা হয়েছিল। সেই ডায়েরিতে থানায় গিয়ে ওদেরকে বোঝানো হয়েছিল যে হ্যাঁ আমরা আর করবো না, আমরা করবো না, হ্যাঁ, এর সাথে সব কিছু হয়ে ঠিক আছে রফা হয়েছিল। এবার থানা থেকে আমাকে বলেছিলে যে যদি মনে হতো না হয় তাহলে আপনারা কেসে যেতে পারেন। এবার আমার কাছে অনেক প্রমাণ ছিল, কিন্তু পুলিশ আমার কোনো প্রমাণ দেখতে চায়নি। উপরন্তু আমাকে বলা হয়েছিল যে তুমি কেন ভিডিও বানাবে, তুমি কি সবার ভিডিও বানানোর ঠেকা নিয়ে বসে আছো? তো এই রকম মন্তব্য করা হয়েছিল। আর এইটা না নিত্য দিন বাড়ছে। আমি 2.5 বছর আমি এখানে এসেছি, 2.5 বছর ধরে আমি দেখছি ওই ভদ্রমহিলা, তোকে বলবোই না, ওই অভদ্র মহিলাটি দিনের পর দিন আমাদের উপর অত্যাচার করে গেছে। মানে বেড়া ভাঙছে, প্রতিদিন সকালে উঠে তার মানে হাতে চুলকানি হয়। তো সে এই পুরোটা ভেঙেছে। এবার দেখুন খুঁটিগুলো, সিমেন্টের খুঁটি কেমনভাবে বাঁকিয়েছে। এটা অনেক দিন ধরেই হচ্ছে, কিন্তু আজকে আমি না আর পারলাম না। এবার যা হয় হোক, থানা থেকে আমাকে যা খুশি বলুক যে ভিডিও বানাও কেন, এটা না দিলে পরে আমার উপরই ব্লেমটা আসবে। দেখুন গাছগুলো কেটেছে, ঠিক আছে, আর কেটে নেওয়ার পর এই যে এগুলোকে কি বলে, খুঁটি বলে, সীমানার খুঁটি, সেই খুঁটিগুলোকে সব সরিয়েছে। এই দেখুন এই খুঁটি নড়ে না, নড়ছে, এই দেখুন হেলে পড়ে গেছে। আর এইখানে দেখুন কত বড় একটা গ্যাপ তৈরি হয়েছে, যেটা সরানো হয়েছে, বুঝেছেন? ওরা জায়গা চায়, এটাকে সরিয়ে দিতে পারলে ওরা কিছুটা জায়গা পাবে, ওদের ভ্যান ঢুকবে, ওরা ওদের মতো চলতে পারবে। আর এই যে বেড়ার সাইডে সমস্ত যে গাছগুলো আছে, সেই সমস্ত গাছগুলোকে ওরা প্রতিদিন ভাঙে, প্রতিদিন নষ্ট করে। আর এমন সিচুয়েশান হয়ে গেছিল, তারপরে থানা থেকে ওদের কি বলেছিল কে জানে, তো ওদের পাওয়ারটা এতটাই বেড়ে গেছিলো। তারপরে আমি যদি বাসন মাজি তাদের প্রবলেম, আমাদের জল নিতে গেলে জল দেয় না, কিন্তু কলটা আমাদের জায়গাতেই বসানো। দিনের পর দিন মানে হ্যারাসমেন্টের আমরা একদম মানে চরম পর্যায়ে চলে গেছিলাম। নিত্যদিন ঝগড়াঝাঁটি, অশান্তি। ওরা একটা গ্রুপ আছে, ওরা 4 ভাইয়ের একটা গ্রুপ, তার আবার তো সবাই রয়েছে। আর মুখের ভাষা এতটাই জঘন্য, ওর সাথে আমি পারবই না। তাই জন্যই থানাতে গেছিলাম, যদি কিছু শুরু হয়। তো শুরু হওয়ার তো কিছুই হয়নি, উপরন্তু আমার উপর ব্লেম চলে এসেছিলো যে আমি কেন ভিডিও করি। আমার কোনো প্রমাণ দেখতে চাইনি, উল্টে তাদেরকে বলা হয়েছিল যে তোমরাও স্মার্টফোন কেন, তোমরাও ওদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করো। তো এই সব হয়েছিল, কে বলেছিল, কোন স্যার বলেছিল, সমস্ত কিছু পরে জানাবো। তো এই হচ্ছে তাদের রাস্তা। আর এই যে রাস্তাটা দেখছি, এইটুকুনি রাস্তা, বাকিটা কিন্তু নয়। আর ওটাও আমার শাশুড়ি মাই দিয়েছে। পুরো এই যে বেড়ার ধারে ধরুন পেয়ারা গাছ আছে কিছু, বা কোনো ফুলের গাছ আছে, সমস্তটাই নষ্ট করে। অপরিতা, আকন্দ, সমস্তটাই ওই মহিলা নষ্ট করে। এবার আমি ওই মহিলার একটা ভিডিও ক্লিপ আমার অনেক বছর আগে তোলা আছে, হ্যাঁ, মানে প্রায় করতো, আমি সেই ক্লিপটা দেবো যাতে ওর মুখটা স্পষ্ট হয়। তো এই হচ্ছে অবস্থা। আজ হচ্ছে 8ই আগস্ট, আমি আজকে গেছিলাম, কালকে মা বললো পরশুদিনে আমি গেছিলাম, পরশুদিনই ভিডিওটা আমি দেবো আপনাকে। তখন কিচ্ছু হয়নি, ওই যেমন ভেঙে দিয়েছিল তেমনই ছিল, গাছ টাছ কিচ্ছু কাটা হয়নি। ওরা এই বর্ষাটা পেয়েছে, বর্ষাটা হলে এই মাটিটা আলগা হয়ে যাবে, আমরা এটাকে সরিয়ে দিতে পারবো। মানে কতটা জঘন্যতম মাথা হলে এই সমস্ত কাজগুলো করে। নিজেদের কেনার পয়সা নেই তো কিনতে পারবি না, তো লোকে চুরি করবি কেন? এই বাড়িটা এরপরে একটা বাড়ি আছে, তার পাকা বাড়ি হয়েছে, তাদের জন্যই আমরা বেড়াটা দিতে পারিনি। বলেছিল আমরা বাড়িটা করে নিই, তারপর বৌমা বেড়া দিয়ে দেবে। বাড়ি হয়ে গেছে, এখন সমস্তটাই ঠেলে ঠেলে দিচ্ছে। মানে কী হারে যে বদমাইশি করছে বলা তো যাবেই না। আর আমার বলতে গেলেও এত খারাপ লাগছে না, আমার এই বাড়ির কন্ডিশন এমনিতে যথেষ্ট খারাপ, ঠিক আছে। কিছু যাবৎ হচ্ছে, আমরা অন্য জায়গায় একটা শিফট করেছি, এদের এত জ্বালাতন, মানে জল দেবে না, জলটা না দিলে হয় বলুন? এই হচ্ছে আমার বাড়ির কন্ডিশান, হ্যাঁ।
তো এই ব্যাপারটা আমি শুধুমাত্র একটা কারণেই আমি আমার এই চ্যানেলে ছাড়লাম, তার একটাই কারণ, ভবিষ্যতে একটা বড় দিকে মনে হচ্ছে যাবে ব্যাপারটা। তো আর এটা তো আমাদেরকে মারার হুমকিও দেয়, সেক্ষেত্রেও পুলিশকে কিছু বললে হ্যাঁ তোমরাই ভালো সবাই খারাপ, এই সমস্ত নানা অজুহাত পুলিশ আমাদের দিয়েছিল। তো এই ব্যাপার আজ ভাবছি যে কিছু একটা করতে হবে। আর এই দেখুন একই জিনিস কিন্তু মানে আমাদের এই গাছগুলো হলে কেটে ফেলে দেওয়া হয়, আর পাশে তার দাদা বা ভাইদের বাড়ি আছে, তাদের গাছগুলো থাকলে খুব ভালো। রাস্তা থেকে গাছগুলো বেরিয়ে গেছে, কোনো অসুবিধা নেই, সেখানে কিন্তু হাত লাগাবে না। যত সমস্যা তাদের আমাদের ফুলের গাছেই। তো এই জন্য এই ভিডিওটা দেওয়া, জানি না কি হবে। তো ব্যাপারটা এরকম, এটা আমাদের বাড়ি, এসে পেছনে দেখছেন শাশুড়িমা থাকেন। তো শাশুড়িমা নেই, জানতে পেরে গেছে, জানতে পারাটা স্বাভাবিক। তো এবার কি করেছে, গাছের ডালগুলো সব কেটেছে, কেটে ওই খুঁটিগুলো সরিয়েছে। মানে এখান দিয়ে তো হাতি যাবে, তাই জন্য তাদের জায়গা দরকার। এই নিয়ে বিগত আমি যত বছর ধরে এসেছি তত হয়তো মানে চলছে। তো আজকে আমি ভিডিওটা ফেসবুকে দেব, আজকে 8ই আগস্ট, কারণ প্রমাণটা রাখতে হবে। থানা পুলিশে হয়েছে, বলে দিয়েছিল, কিন্তু ওরা সেই কথা শুনছে না, ওরা সেই আবার একই কেস করছে। মানে জায়গা চাই, মানে চোর চুরি করবে তাকে চোর বলা যাবে না, মানুষ হনুমানের মতো উৎপাত করবে তাকে হনুমান বলা যাবে না। এইবার হচ্ছে আমার সমস্যা। তো যাই, মাকে গিয়ে পুরো ব্যাপারটা বলি, মা কি বলে।